নমস্কার বন্ধুরা, সুচির রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বানিয়ে দেখাবো খুব কম উপকরণে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন ঝাল ঝাল ঘরোয়া স্বাদের শিম বাটা, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি প্রায় 250 গ্রাম শিম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা লেবুর অর্ধেকটা। এখানে আমি 250 গ্রাম শিম নিয়ে পরিষ্কার করে ধুয়ে 1/2 করে কেটে নিয়েছি। কড়াইয়ে আমি কিন্তু অল্প জল দিয়ে শিমটাকে হালকা সেদ্ধ করে নেব। খুব একটা সেদ্ধ কিন্তু প্রয়োজন নেই, আর এমনভাবে জলটা দিতে হবে যেন শিমের মধ্যে জলটাকে শুকনো করতে হবে। কোনো রকম জল কিন্তু ফেলা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খেতে পছন্দ করেন কম বেশি সেইভাবে দেবেন। দেখুন শিমের মধ্যে কিন্তু জলটা শুকনো হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আবারও 2 থেকে 3 মিনিট লো হিটে ভেজে নিতে হবে, কোনোভাবে যেন শিমটা পুড়ে না যায়। কিন্তু জলটাকে শুকনো করে হালকা ভাজা ভাজা যেন হয়, এই অবস্থায় শিমটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন আমার শিমটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু মিক্সিতে দিতে হবে। আপনারা চাইলে অবশ্যই কিন্তু শিলনোড়ায় বাটতে পারেন। মিক্সিতে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় দেবেন না। এর মধ্যে দিয়েছি ধনেপাতা, আর আগে থেকে যে কাঁচা লঙ্কা দেওয়াই আছে, আর অল্প লেবুর রস দেব, ঠিক একটার অর্ধেকটা। লেবুর রসের যে গন্ধটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা শিমের মধ্যে পড়লে কিন্তু অসাধারণ একটা গন্ধ আসবে। দেখুন আমি মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর খুব একটা বেশি কিন্তু সময় লাগে না। কতটা সুন্দর পেস্ট হয়েছে দেখুন। কড়াই গরম করে আমি এবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে হাই হিটে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আবারও বলছি, ঝাল যে যেমন পছন্দ করেন সেইভাবে কিন্তু দিতে হবে, কিন্তু এখানে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খারাপ লাগবে না। ঝালটা যতক্ষণ না কালার চেঞ্জ হয় এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একটু ভাজতে হবে। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু এইভাবে কিন্তু একবার করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর অবশ্যই ফোড়ন হিসাবে আপনারা গোটা জিরে কিংবা কালো জিরেও ব্যবহার করতে পারেন। এখানে আমি কিন্তু কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি। পেঁয়াজটাকে অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই শিম বাটাটা কিন্তু এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা সুচির রান্নাঘরে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। শিম যেটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। আর এই শীতের দুপুরে একবার যদি এইরকম গরম গরম শিম ভর্তা থাকে তাহলে তো কথাই নেই, গরম ভাতে অসাধারণ কিন্তু খেতে লাগবে। এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী অবশ্যই লবণ আর চিনিটা দেব। হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু টেস্টের লবণ চিনির ব্যালেন্সটা দারুণ হবে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। চিনিটা সম্পূর্ণ অপশনাল। এইভাবে আঁচটাকে বাড়িয়ে হাই হিটে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। কোনো রকম কিন্তু পেস্ট বানানোর সময় জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে শুকনো করতে হবে। যত ভালোভাবে শুকনো শুকনো হবে করতে পারবেন, কোনো রকম জল যেন না থাকে, ততই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ঠিক এই অবস্থায় কিন্তু এটাকে গরম গরম ভাতের সাথে খেতে হবে।
তার আগেই একটা কাজ করতে হবে, কয়েক ফোঁটা উপর থেকে সর্ষের তেল আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম শিম ভর্তা কিংবা শিম বাটা। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।